কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ সোমবার, আমাদের জন্য ব্যস্ত একটা দিন। সকালে কফি আর বাদাম খেয়ে অফিস শুরু করেছিলাম। তারপর অফিস চলতে চলতে আরও 2টো কফি খেয়েছি। এই আর কি। অফিস শেষ হতে না হতেই এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। লাঞ্চ করব, কিন্তু বাড়িতে তেমন কিছু রান্না নেই। বাজার ঘাটও শেষ হয়ে গেছে। অনলাইনে একটা শপিং অর্ডার করেছি, কিন্তু আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে। 2 দিন হলো বাগানে দেখে গেলাম গাছগুলো এখনো কটা সবজি আমাদের জন্য সযত্নে রেখে দিয়েছে। ভাবছি এগুলো দিয়েই আজকে একটা লাঞ্চ বানাবো। তারপর সন্ধ্যের সময় হয় রান্না করব, অথবা সময় না পেলে কোনো রেস্টুরেন্ট থেকে গিয়ে আজকে ডিনার করে আসব। এই যে এইগুলো হচ্ছে অলিভ। ফুল এসেছিল অনেক এবছর, তবে ফল ধরেনি তেমন। মাত্র 2টো ফল দেখছি এই মুহূর্তে। এই অলিভ গাছগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, জানেন। অনেক আবেগ জড়িয়ে আছে এই গাছগুলোর সঙ্গে আমাদের। গাছগুলো তাহিরের নানার বাড়ির বাগানের। আমরা এই বাড়িতে যখন আসি তার কিছু বছর পর তাহিরের নানা নানি এই গাছগুলো আমাদের এই বাড়িতে এনে লাগাতে বলেছিলেন। গাছগুলো আমাদের বাড়িতে মাটিতেই লাগানো ছিল এক সময়, তবে বছর 2 আগে আমাদের বাড়িতে বাগানের একটা রেনোভেশন হয়, আর সেই সময় গাছগুলোকে মাটি থেকে তুলে তখন টবে লাগিয়েছিলাম। নানা নানি আমাদের ছেড়ে চলে গেছেন বেশ কয়েক বছর হলো। গাছ দুটির দিকে চেয়ে থাকলে মনে হয় নানা নানি যেন আমাদের সাথেই আছেন। লন্ডনে এখন ঠান্ডা বেশ ভালোভাবেই পড়তে শুরু করে দিয়েছে। রোদের মুখ বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে না, তবে আজ কোনো কোনো সময় সূর্যটা দেখছি মেঘের সঙ্গে লড়াইয়ে জিতে যাচ্ছে। মাঝে মাঝে তার দেখা মিলছে। লন্ডনের এখন তাপমাত্রা 7-8 ডিগ্রি হবে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে সারা ইংল্যান্ড জুড়েই তুষারপাত হবে খুব শিগগিরই। লন্ডনেও হবার সম্ভাবনা আছে। তুষারপাত হবার আগেই আমরা বাড়ির সবাই মিলে ঠান্ডা লাগিয়ে ফেলেছি, জানেন। আমার গলা শুনলেই হয়তো বুঝতে পারবেন আপনারা। খুব সহজ সরল ভাবে ডিমের বুর্জি ভাজা করব এখন। সবজিগুলোকে হালকাভাবে একটু ভেজে নিয়ে 2টো ডিম ভেঙে দেব। নিজের জন্য রান্না করলে বেশি পরিপাটি করার দরকার হয় না। জাস্ট দেখি যে সবজিটা ঠিকঠাক ভাবে খাচ্ছি কিনা, সাথে 2টো ডিম অথবা 2 টুকরো চিকেন থাকলেই আমার হয়ে যায়। একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। লিয়ানার জন্য রান্না করলে আমাদের তো লঙ্কা ঝালটা একদম খাওয়া হয় না, সেটা আপনারা অনেকেই জানেন। ওর জন্য একটু খাবার আলাদা করে তুলে রেখে লঙ্কা দিলেও হয়, তবে বেশিরভাগ দিনই অলসতা করে এই পদক্ষেপটা নেওয়া হয়ে ওঠে না। নিজের জন্য শুধু খাবার বানাতে গেলে তখন 1-2টো লঙ্কা কিন্তু দিয়ে দিই। এত সর্দি কাশি ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল করে ডিমের বুর্জি খেতে ভীষণ ইচ্ছে করছিল অনেকক্ষণ থেকেই। ঠান্ডা লাগলে গরম গরম স্যুপ অথবা ঝাল ঝাল কিছু একটা হলে বেশ ভালো হয়, তাই না? মনে হয় গলা আর নাকটা অনেকটা ছেড়ে গেছে। আর আদা দিয়ে চা খেলে তো কোনো ব্যাপারই না। সব শেষে আমার নিজের হাতে লাগানো এই স্প্রিং অনিয়নটা দিয়ে বুর্জিটা নামিয়ে নেব। ফ্রিজে দেখলাম একটা ড্রাগন ফ্রুট আছে। একটা ফল খেলে ইমিউনিটি আসবে ভালো। ফলটা সাধারণত আমি আর লিয়ানা দুজনে মিলে বিকেলে খাই, তবে আজ আমি একটু আগামী খেয়ে নিচ্ছি। ওর জন্য একটু বাঁচিয়ে রাখবো। নার্সারি থেকে এসে ও একটু ফল খেতে পছন্দ করে। এত অসুস্থতার মধ্যেও আমাদের দৈনন্দিন জীবনের কোনো ধারাই থেমে থাকে না। সবার মধ্যে আমারই ঠান্ডাটা এই মুহূর্তে বেশি লেগেছে। লিয়ানা আর ওর ড্যাডির সব আগে লেগেছিল। ওরা মোটামুটি সুস্থের পথে এখন। এইবার আমার শুরু হয়েছে। তবে এইভাবে ধাপে ধাপে এলেও অন্তত বাড়ির কাজকর্মগুলো আমরা ভাগ করে নিতে পারি। দুজনের একসঙ্গে মিলে অসুস্থতা শুরু হলে তখন হয় মহা বিপদ। এত অসুস্থতার মধ্যেও অফিস, ঘর সামলানো, বাচ্চা সামলানো সবটাই চলতে থাকে। আমাদের জ্বর, কাশি, ঠান্ডা লাগা এই ধরনের অসুস্থতা হলে পরিবারে কারো কাছে লিয়ানাকে একটু দিয়েও আসতে পারি না, জানেন।
ঠান্ডা লাগাটা এতটাই ছোঁয়াচে, ভয় লাগে আমাদের কখন পরিবারের বাকি সদস্যদেরও আমাদের কাছ থেকে ঠান্ডা লেগে যাবে এই ভেবে। এই এত ঠান্ডা আবহাওয়ার মধ্যে বয়স্ক সদস্যদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় সবসময় থাকে আমাদের। লাঞ্চ কমপ্লিট করেই ছুট দিলাম লিয়ানাকে আনতে। এই গাছটার ওই যে উপরের দিকে তাকিয়ে দেখুন, একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, ওটা কাঠ বিড়ালির ঘর। কেউ একটা বানিয়ে দিয়ে গিয়েছে এই গাছটাই। লিয়ানা বলছে ও কিছু পাখিদের খাবার খাওয়াবে। আমাদের সঙ্গে তো খাবার নেই, তবে অন্যরা খাওয়াচ্ছে সেগুলো আমরা দেখতে পারি। এই টিকটিকিটা লিয়ানাকে কিছুদিন আগে কিনে দিয়েছি। যেদিন থেকে কেনা হয়েছে ও এই টিকটিকিটাকে হাতছাড়া করেনি। যেখানেই যাচ্ছে ওটাকে সঙ্গে নিয়েই যাচ্ছে। আর এই যে এখানে আমাকে এখন ভয় দেখাচ্ছে। লিয়ানা পাখিদের খাওয়াবো বলছিল, কিন্তু আমাদের কাছে তো এখন খাবার নেই। কিন্তু একজন দেখছি এখানে পাখিগুলোকে খাওয়াচ্ছে। লিয়ানা এই পাখিদেরকে খাওয়ানো দেখতে খুব পছন্দ করে। এই সাদা সাদা পাখিগুলোকে দেখছেন, এগুলোকে বলে সি গাল, আর ওগুলো তো কাক, সবাই জানে। তবে আমি যেটা লক্ষ্য করেছি, এখানকার কাকেদের আকার আমাদের দেশের কাকের থেকে অনেক বড়। ঠান্ডা জায়গা তো হয়তো সেই কারণে এখানকার কাকগুলো আকারে অনেক বড়। আর পালকগুলোও মনে হয় আমাদের দেশি কাকের তুলনায় অনেক বেশি ঘন। চলুন, এখানে আর বেশি সময় নষ্ট করব না, এবার বাড়ির দিকে যাব। তাহির অলরেডি আমাকে ফোন করে বলেছে আজকে সন্ধ্যার সময় আমরা রেস্টুরেন্টে যাব। এই যে এটা একটা টার্কিশ খাবারের রেস্টুরেন্ট। আমাদের বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা রাস্তা, তবে আমরা মাঝে মাঝে আসি। ভীষণ ভালো লাগে এখানকার খাবার। এই রেস্টুরেন্টটায় কি সুন্দর একটা ডেকোরেশন দেখুন। ভেতরে ঢুকলেই মনটা যেন একদম হালকা হয়ে যায়। এই যে লিয়ানাকে ওরা একটা হাই চেয়ার দিয়েছে। বাচ্চাদের এই হাই চেয়ার এখানে প্রায় সব রেস্টুরেন্টেই পাওয়া যায়। বাচ্চাদেরকে সেফলি এইভাবে একটা হাই চেয়ারে বসিয়ে রাখলে বাবা মারাও নিশ্চিন্তে একটু খাওয়া দাওয়া করতে পারে। Let me take the coconut. Hello. How are you? High five. Too slow. Quickly. Too slow. Quickly. High five. Bye bye. টার্কিশ খাবার নর্থ লন্ডনে ভীষণ পপুলার। বিভিন্ন রকমের কাবাব, মিডল ইস্টার্ন স্যালাড, ব্রেড এগুলো পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলোতে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন মুর্শিদাবাদ থেকে এসে এই ধরনের খাবার আমি কিভাবে খেতে পারি। প্রথম প্রথম যে কষ্ট হয়নি সেরকম নয়, তবে এই ধরনের খাবারে খানিকটা সেটেল করে গেছি এখন। আর সত্যি বলতে কি, আমার এখন এগুলো বেশ ভালোই লাগে খেতে। এইখানে খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গেই এরকম একটা প্লেটে অনেকটা স্যালাড, আর ওই যে বাস্কেটে বেশ অনেক কটা টার্কিশ ব্রেড আর একটা রায়তার বাটি দিয়ে যায়। এইগুলোর জন্য ওরা কিন্তু কোনো চার্জ করে না। যতক্ষণে মেন খাবারটা তৈরি হচ্ছে ততক্ষণে এই খাবারগুলো ওরা কমপ্লিমেন্টারি খাবার হিসেবে দিয়ে যায়। এই যে এইটা হচ্ছে মেন কাবাবের প্লেট, যেটা আমরা অর্ডার করেছিলাম। এখানে বিভিন্ন রকমের টার্কিশ কাবাব আছে। এই যে প্রথমেই আছে, এটা হচ্ছে চিকেন উইংস। এটা বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রেখে পরে কয়লার উপরে একটু গ্রিল করিয়ে নেয়। তারপর এই যে এটা হচ্ছে আদানা কাবাব। এটা হচ্ছে মিন্স মিট দিয়ে তৈরি।
মানে ল্যামের মাংসকে কিমা করে সেটাকে বিভিন্ন রকম মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে রাখার পর শিকের উপরে এই কাবাবটাকে দিয়ে শিক কাবাবের মতো করে বানায়। আর সেটাকে তুরস্কে বলে আদানা কাবাব। আর এই যে এইটা হচ্ছে ডোনার কাবাব, এটা হচ্ছে ল্যাম ডোনার, আর এই যে এখানে এটা হচ্ছে চিকেন ডোনার। আর এই ডোনারগুলোর নিচেই প্লেটের এক সাইডে থাকে খুসখুস আর এক সাইডে থাকে ভাত। ভাতটা কিন্তু টার্কিশ স্টাইলে রান্না হয়ে থাকে। এই যে এটা হচ্ছে খুসখুস, ভীষণ ভালো হয় খেতে। আর এই যে এই সাইডে আছে ভাত, এই ভাতটা কিন্তু টার্কি স্টাইলে তৈরি। আমরা যে প্ল্যাটারটা অর্ডার করেছিলাম তাতে খাবারের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। দেখুন কতটা খাবার দিয়েছে। তবে এতটা খাবার কিন্তু আমরা খেতে পারবো না এখানে বসে। তবে এখানকার একটা খুব ভালো নিয়ম আছে, যেটুকু খাবার আপনি খেতে পারবেন না সেটা বক্সে করে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সেই কারণে আমরা ইচ্ছাকৃতই একটু বেশি বড় প্ল্যাটার অর্ডার করি, যাতে আমরা বাড়ি নিয়ে যেতে পারি খাবারটা, আর পরে 2-3টে মিল আমাদের রান্না না করেই চলে যায়। এখানে খাবারের সঙ্গে 2 রকম সসও দেয়। এই যে এটা হচ্ছে গার্লিক সস, আর ওই যে পাশের লাল মতনটা ওটা হচ্ছে চিলি সস। এই সস দুটোই ওরা কিন্তু এখানে হাতেই তৈরি করে। বাড়িতে বাজারের ডেলিভারিটা আর ঘন্টা খানেকের মধ্যেই চলে আসবে। তাড়াতাড়ি আমরা খাবার কমপ্লিট করে বাড়ি গিয়ে ডেলিভারিটা নিব। ভাগ্যিস আজকে খেতে এসেছিলাম এখানে, আজকে রান্না করার মতো এনার্জি একদম ছিল না। লিয়ানাও এই টার্কিশ খাবারটা খেতে খুবই ভালোবাসে, তাই এখানে এলে ওর খাবার নিয়েও চিন্তা করতে হয় না। চলুন, আমাদের খাবার দাবার কমপ্লিট। এবার আপনাদেরকে একটু এই খাবারগুলো কিভাবে তৈরি হয় সেটা দেখে নিয়ে আসি। চলুন। এই যে এইরকম একটা লম্বা চারকোলের চেম্বার করা থাকে, আর তার উপরে সারি সারি করে বিভিন্ন রকমের কাবাব তৈরি হয়। এই যে দেখুন ওরা কি সুন্দরভাবে কাবাবগুলো তৈরি করছে। আর ওই যে দূরে যে রোলিং স্ট্যান্ডিং কাবাব মেশিনটা দেখছেন, ওইগুলোতে তৈরি হচ্ছে ডোনার কাবাবগুলো। একটাতে আছে চিকেন আর একটাতে আছে ল্যাম। Oh wow. Thank you. এই যে এইভাবে টেক ওয়াই বক্সে করে বাকি খাবারগুলো বাড়ি নিয়ে চলে যাব। এরপরে আশা করছি 2-3টে মিল আমাদের বেশি কিছু না রান্না করলেও হবে। এই বাকি খাবারটাতেই আমাদের 2-3টে মিল দিব্যি পার হয়ে যাবে। সঙ্গে একটু স্যালাড বানিয়ে নেব বাড়িতে, তাহলেই হয়ে যাবে। সকালের থেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছে এই মুহূর্তে। দুপুরবেলায় অফিস শেষ করার পর ভীষণ ক্লান্ত লাগছিল, অফিসের ভীষণ চাপ ছিল কাজের আজকে। আর তাছাড়া সকাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছিল না অফিসের কাজের চাপে। এই যে এই চাটার আমার খুব দরকার ছিল, এই চাটা খেয়ে এবার বাড়ি চলে যাব। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরে কোনো এপিসোডে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।